বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো ঘরোয়া একটা জেল প্রস্তুত করে। এই জেল প্রস্তুত করার পর আপনি শুধু তুলোই করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেখুন। আপনার চুল যেমন সিল্কি হবে, অযথা মাথার চুলকানি বন্ধ হবে, আর চুল অনেকখানি গ্লেজি হবে। আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি। তো বন্ধুরা, চুল অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া, একবার চিরুনি লাগালে মুঠো মুঠো চুল ওঠা, এই জেলে কিন্তু সবটাই বন্ধ হবে। আর চুল কালোর কথা ভাবছেন, একদম নিশ্চিন্ত থাকুন, চুল একেবারে ঘোর কালো হবে। তো কিভাবে এই জেলটা আমি প্রস্তুত করছি, খুব সহজ এবং 1 টাকাও খরচা হবে না। এত সুন্দর জেল আপনারা কিন্তু একদিন রেডি করে 2 থেকে 4 দিন এটা মাখতে পারেন। আর ফ্রিজ থাকলে তো এই জেলটা আপনি কৌটোতে ভরে বন্দি করে রেখেই দিতে পারেন। তো এর জন্য লাগছে ছোটো কাপের মতো 2 কাপ জল। আর এই জল ভালো মতো গরম হয়ে এলে আমি দিয়ে দেব 2 চামচের মতো মেথি। মেথি আমাদের চুলকে ঘোর কালো করতে সাহায্য করে। তার জন্য মেথি বাটা লাগাতে পারেন, কলপের সাথে মানে হেনার সাথে মেথি গুঁড়ো লাগাতে পারেন মিশিয়ে। তো মেথিটা খুব ভালোভাবে ফুটে এলে দেখুন জলের বর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব কয়েকটা একদম তাজা সবুজ রঙের কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, কারি পাতা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, ঠিক তেমনই আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী। কারি পাতার রস করে আপনি আপনার চুলের গোড়ায় লাগাতে পারেন। এতে করে চুল খুব মজবুত হয়, আর তার সাথে চুল কালো হয়। যদি আপনার কাছে জবা ফুল থাকে তাহলে জবা ফুলও কিন্তু এর সাথে দিয়ে দিতে পারেন। এরপর খুব ভালো করে মিশ্রণটি নাড়াচাড়া করুন। এই দেখুন, জলটা একটু বেশি করেই দেবেন, কারণ এই সমস্ত উপকরণগুলো যত সেদ্ধ হবে তত জলটা কমে আসবে, আর এই জলটারই দরকার। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে কারি পাতা এবং মেথির। খুব ভালো করে ফুটে এলে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর এটা ভালোভাবে একটা ছোট্ট পাত্রে ছেঁকে নেব। তো বন্ধুরা, এটা দেখতে অনেকটা লিকার চায়ের মতো। এখন সমস্ত উপকরণ একসাথে সেদ্ধ হয়ে গেছে। এর সাথে আরও একটা উপকরণ মেশাতে হবে, যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী এবং চুলকে কোনো মতে কোটে যেতে দেবে না। চুল ঘোর কালো থাকবে, চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হবে। অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা উপকারী আপনারা তো জানেন। বন্ধুরা, আপনাদের একটা তেল তৈরি করে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যে তেলটা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী। এ দেখুন, তো অনেকবার আমি বাইরে থেকে অ্যালোভেরা জেল কিনে এনে চুলে ইউজ করেছি, কিন্তু গাছ থেকে অ্যালোভেরার যে জেল সেটা রেডি করে মাখলে খুব ভালো ফল দেয়। তার জন্য আমি গাছ থেকে তুলে আনা জেলটাই ব্যবহার করি। তো জেলটা আমি বের করে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন। এরপর খুব ভালো মতো আমি এটা ফেটিয়ে নেব। জেলটা প্রস্তুত হয়ে গেছে, এই দেখুন। আপনি এটা দুইভাবে ইউজ করতে পারেন, শ্যাম্পুর সাথে মিশিয়ে ইউজ করতে পারেন, আবার একটু তুলো ভিজিয়ে চুলের গোড়ায় গোড়ায় নিয়ে নেন। তারপর আধ ঘন্টাও রাখতে পারেন, কিংবা কিছুক্ষণ লাগিয়ে বাড়ির কাজগুলো করে নেন। তারপর আপনি শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলুন, খুব ভালো কাজে দেবে। মাথা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, মাথায় কালার করবার দরকার নেই, আপনি চুল কালো থাকবে। তো বন্ধুরা, প্রত্যেকটা উপকরণই দেখুন চুলের জন্য ভালো, আর চুলের স্বাস্থ্য সত্যি ফিরে যাবে। আমরা বাড়িতে চুলের যত্ন করি না বলে চুলের 2-3টে করে মুখ হয়ে যায়, মুঠো মুঠো চুল উঠে, তাই না? তো এখন এই জেলটা আমার পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এই দেখুন, যেই আপনি তুলোটা ডুবাবেন দেখবেন তুলোটাও পিচ্ছিল হয়ে যাচ্ছে, কারণ এই জেলটাতে অ্যালোভেরা আছে যেহেতু, যার কারণে একটু পিচ্ছিল প্রস্তুত হয়েছে। আমার চুলটা দেখুন অয়েলিই আছে, কারণ আমি কালকে চুলটাকে ওয়াশ করেছিলাম, মানে ভালোভাবে শ্যাম্পু দিয়েছিলাম, আর রাত্রেবেলায় হালকা করে তেল লাগিয়ে নিয়েছিলাম। তাহলেও কি হবে, আজ আবার শ্যাম্পু লাগানো চাই, তার জন্য আমি ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি।
আর আজকে আমি জেলটা লাগাবো, তার জন্য চুলের জটকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে চিরুনি করে একটু একটু ফাঁকা করব স্ক্যাল্পে, আর তুলো ভিজিয়ে আমি এভাবে গোড়ায় গোড়ায় লাগাবো। তো বন্ধুরা, এর ফল দারুণ। আমি অনেকবারই এটা করেছি আর এতে খুব ভালো ফল পেয়েছি। ঠিক এইভাবে লাগিয়ে নিন। চুল এতটা সিল্কি হয়ে যাবে আর এত চমক দেবে চুলে, সবাই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি চুলে কী ইউজ করেন। তো আপনি শ্যাম্পু করবার পর চুলে তেল লাগান। তো চুলে তেল বিশেষভাবে লাগানোর দরকার নেই, চুল খুব সফট থাকবে। এইভাবে পুরো চুলটাই কিন্তু ভিজিয়ে নেন, বিশেষ করে স্ক্যাল্পে লাগাবেন। এই দেখুন, তো এটা চুলের স্বাস্থ্য ফিরে যায় এটা লাগালে। ঠিক এইভাবে আপনি লাগাবেন। পেছন দিকটাও এইভাবে লাগান। আর আজকে আমি শ্যাম্পু করব ঠিক করেছি বলেই আজকে আমি পুরো চুলটাতেই জেল লাগাবো। এই দেখুন, হাতেও আমি নিলাম। পুরো চুলে খুব ভালোভাবে আমি মালিশ করব। এই দেখুন, আর এরকমভাবে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যেতে পারে, তাই খুব সাবধানে এই সমস্ত অ্যাপ্লাই করবেন। তো আধ ঘন্টা পর আমি শ্যাম্পু লাগাবো। যে কোনো শ্যাম্পু আপনি এখানে ইউজ করতে পারেন। আমি এখানে ডাব শ্যাম্পু ইউজ করছি। আর এই জেলের সাথে শ্যাম্পু মিশেও আপনি কিন্তু চুলে লাগাতে পারেন, ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। এতে করে আপনার চুল ওঠা বন্ধ হবে আর সত্যি সত্যি চুল পুরো কালো থাকবে। সাধারণত শ্যাম্পু করার পর আমাদের চুলটা এলোমেলো হয়ে যায়, কিন্তু এটা মোটেও হবে না। ঠিক এইভাবে শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ আমি ম্যাসাজ করব। এই দেখুন, ঠিক এইভাবে। তো বন্ধুরা, চুলের স্বাস্থ্য ফেরাতে, চুলকে ভালো রাখতে, চুল ওঠা বন্ধ করতে আপনিও কিন্তু ঠিক এইভাবে এরকমভাবে জেল বানিয়ে চুলে লাগাতে পারেন। চুল উঠবেও কম, চুল সিল্কি থাকবে, তার সাথে সাথে কোনো রকম কন্ডিশনার ইউজ করতে হবে না। তো বন্ধুরা, এইভাবে শ্যাম্পু লাগান, চুল ভালো থাকবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।